ওয়েলকাম ফ্রেন্ডস। দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা অ্যাপিলিয়েট সাইট থেকে যে নোটিফিকেশান এসেছে সেখান থেকে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে অনলাইন মোডে অ্যাপ্লিকেশান করার জন্য আহ্বান করা হচ্ছে এলিজেবল ইন্ডিয়ান সিটিজেনদের। ভ্যাকেন্সি রয়েছে 291টি এবং পোস্টটা হচ্ছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। এই লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এবং লোয়ার ডিভিশন ক্লার্ক কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে এক হলেও কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে এক নয়। যাই হোক, আমরা আজকে পোস্টটা পেয়েছি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট হিসাবে। এই পোস্টে নিয়োগ করা হবে অ্যাপিলিয়েট সাইট এবং অরিজিনাল সাইট, অর্থাৎ অ্যাপিলিয়েট সাইট এবং অরিজিনাল সাইট বলতে এটা অ্যাপিলিয়েটস এবং অরিজিনাল যে জুরিডিকশন রয়েছে সেখানে। আমরা দেখব ডিটেলস অফ ভ্যাকেন্সি কত রয়েছে। দেখতেই পাচ্ছেন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সি উল্লেখ করে দেওয়া হয়েছে। আনরিজার্ভদের ক্ষেত্রে অরিজিনাল সাইটে এক্সিস্টিং ছিল 10টি এবং এক্সপেক্টেড 4টি, মোট টোটাল। ঠিক একই রকমভাবে অ্যাপিলিয়েট সাইটের ক্ষেত্রে এটা যে সত্য অনেকটাই বেশি রয়েছে। এছাড়া আনরিজার্ভড, মেরিটোরিয়াস স্পোর্টসম্যান, এক্সপেক্টেড ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান এভাবে দিয়ে দেওয়া হয়েছে। এরপর আমরা দেখব যে আনরিজার্ভ পিডাব্লিউদের ক্ষেত্রেও সে একই রকম টোটাল রয়েছে 2টি এবং এদের ক্ষেত্রে রয়েছে 3টি। এভাবে ধীরে ধীরে শিডিউল কাস্ট দেখতে পাচ্ছেন 8টি রয়েছে এবং এক্ষেত্রে রয়েছে 32টি। যাই হোক, অরিজিনালে কম রয়েছে, অ্যাপিলেট সাইডে সবেতেই বেশি রয়েছে সিটগুলো। এরপর আমরা দেখব যে স্পে স্কেল, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। লেভেল 6-এর আপনি মাইনে পাবেন, যেটা 22,700 থেকে 58,500, এটা হচ্ছে বেসিক পে। এরপর আমরা জানি যে অন্যান্য যে অ্যালাউন্স যেগুলো থাকে সেগুলো, এবং লিখিয়ে দিয়ে দেখুন উইথ মিনিমাম পে অ্যাট RS 24,100 অ্যালং উইথ আদার অ্যালাউন্সেস অ্যান্ড অ্যাডমিসেবল আন্ডার দ্য রিলেভেন্ট রুলস, অর্থাৎ অন্যান্য যে অ্যালাউন্সগুলো রয়েছে সেগুলো পাবেন। যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। এডুকেশনাল কোয়ালিফিকেশান অবশ্যই আপনাকে মাস্ট হ্যাভ পাস্ট ইন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, অর্থাৎ আপনাকে ক্লাস যে 12 যেটা HS পাস করতে হবে যে কোনো স্বীকৃত বোর্ড বা ইউনিভার্সিটি থেকে। আর অবশ্যই আপনাকে নির্দিষ্ট যে নলেজ, সে ভার্নাকুলারটা, সেই বিষয়ে আপনাকে জ্ঞান থাকতে হবে। এজ লিমিট খুব গুরুত্বপূর্ণ, আপনার বয়স হতে হবে 18 থেকে 40। অবশ্যই এটা 1/1/24 ধরে আপনার বয়স হবে 18 থেকে 40। এছাড়া এক্ষেত্রে যে ছাড়গুলো পাওয়া যায়, SC বা STর ক্ষেত্রে 5 বছর, পার্সন উইথ ডিসেবিলিটি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আপ টু 45 ইয়ার্স পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন, এই বিষয়ে উল্লেখ করে দেওয়া হয়েছে। এরপর রিগার্ডিং রিজার্ভেশনটা আপনারা দেখে নেবেন যে মেরিটোরিয়াস স্পোর্টসম্যান মানে কোন কোন ক্যাটাগরির কারা কারা পাবেন এভাবে উল্লেখ করা হয়েছে, বা কোন কোন ডিপার্টমেন্টের সার্টিফিকেট আপনি পাবেন, অর্থাৎ ন্যাশনাল কম্পিটিশনের ক্ষেত্রে কোন অথরিটি সার্টিফিকেট হলে এলিজেবল, ইন্টারন্যাশনালের ক্ষেত্রে কোন অথরিটি এইভাবে কিন্তু PWBD, SC, ST এবং OBC উল্লেখ করা হয়েছে। OBCদের ক্ষেত্রে সেই হাইকোর্টের যে মহামান্য হাইকোর্টের যে রায় রয়েছে সেটা উল্লেখ করা হয়েছে, এর ওপর নির্ভর করে বিষয়টা হবে। নেক্সট যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পরীক্ষার যে স্কিম রয়েছে, সিলেকশন প্রসেস রয়েছে সেইটা। প্রথম পরীক্ষা হবে প্রিলি পরীক্ষা, যেটা টাইম পাবেন 90 মিনিট এবং যেখানে মার্কস থাকবে 100, এবং এটা হবে অবশ্যই MCQ টাইপের। এখানে সাবজেক্ট থাকবে 1 নম্বর অ্যারিথমেটিক, জেনারেল নলেজ, কম্পিউটার প্রফিসিয়েন্সি, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড ইংলিশ, অর্থাৎ যেভাবে পরীক্ষা হয় আমরা জানি সেই একই বিষয়ের ওপর। একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে যে কম্পিউটারের উপর এক্সট্রা 2-1টা প্রশ্ন থাকতে পারে, যদি অন্য অন্য পরীক্ষায় থাকে এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। দেয়ার শ্যাল বি টোটাল 100 কোয়েশ্চেন অ্যান্ড ইচ কোয়েশ্চেন শ্যাল ক্যারি 1 মার্ক, অর্থাৎ 100টা প্রশ্ন থাকবে, 100টা প্রশ্নের 1 মার্ক করে 100টা, এবং দেয়ার শ্যাল বি এ নেগেটিভ মার্ক 1 মার্ক ফর ইচ রং আনসার, অর্থাৎ আপনাকে কিন্তু ওই প্রতিটি ভুল আনসারের জন্য নেগেটিভ মার্ক করে কাটা যাবে। ফেজ 2 যেটা মেন পরীক্ষা বলতে পারেন, সেই পরীক্ষায় অবজেক্টিভ টাইপ লিখিত হবে, আপনাকে লিখতে হবে। সেখানে প্রথমেই আপনার অ্যারিথমেটিক, তারপরে এসে রাইটিং, ইংলিশের ক্ষেত্রে প্রেসি রাইটিং এবং জেনারেল নলেজ যেটা, সেখানে প্রতিটা পেপারে 300, মোট 300 নম্বরের পরীক্ষা হবে, মানে প্রতিটা পেপারে 100, টোটাল 300 নম্বরের পরীক্ষা হবে। এবং এখানে আপনি 3 ঘন্টা সময় পাবেন এবং পরীক্ষাটা একই দিনে একই সময়ে হবে। এছাড়া এটা পাস করলে আপনার অবশ্যই সেই PT বা ভাইভাভসি টেস্ট হবে, এবং ভাইভাভসি টেস্টটা হবে অবশ্যই 100 মার্কসের, 100 মার্কসের। এবং এই যে আগের ফেজ 2 এর পরীক্ষায় 300 এবং PT পরীক্ষা ভাইভাভসিতে 100, টোটাল 400 নম্বরের ওপর মেরিট লিস্ট তৈরি হবে। প্রিলি পরীক্ষা যেটা হবে 100 নম্বরের, তার ওপর কিন্তু কোনো মেরিট লিস্টের ব্যাপার নেই। এরপরে গুরুত্বপূর্ণ যে ডেটগুলো রয়েছে সেগুলো দেখতে হবে। দেখুন, কমেন্সমেন্ট অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশান বাই দ্য ক্যান্ডিডেট, সেটা হচ্ছে 5 আগস্ট থেকে শুরু হবে এবং এটা চলবে, ক্লোজিং ডেট থাকবে 26 আগস্ট পর্যন্ত। এছাড়া পরবর্তী সময়ে প্রিলি পরীক্ষা কবে, প্রিলি অ্যাডমিট কার্ড কবে দেবে, মেন এক্সামিনেশন কবে হবে, সেই সমস্ত বিষয়ে কিন্তু ধীরে ধীরে আমরা জানি। পরবর্তী সময়ে অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে নোটিফিকেশান দিয়ে দেয়, সেই অনুযায়ী আমাদের লক্ষ্য রাখতে হবে। ফলে আমরা বুঝতেই পারলাম যে এজ, বয়স, ভ্যাকেন্সি, কোয়ালিফিকেশান সমস্ত বিষয়গুলো। এই ধরনের আরও আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।